সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কী আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল অধিকর্তার মুখ থেকে শুনে নেব আজকের কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনার এটা ছিল আপনার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেস। সেটা গতকাল সকালে ছিল, গতকাল সন্ধ্যাবেলাতেই ওটা উইকেন্ড হয়ে যায়। আমাদের প্রেডিকশনও ছিল ওটা উইকেন্ড হয়ে যাবে, ওটা উইকেন্ড হয়ে গেছিলো এবং আজকে ওটা একটি লো প্রেসার রূপে ওটাকে দেখা গেছে আপনার এতে কি বলে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, ঠিক আছে, মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দেখা গেছে আজকে। এবং ওর সাথে যে অ্যাসোসিয়েটেড চক্রবাত ঘূর্ণাবর্তটি ওটি ভূমিপৃষ্ঠ থেকে আপনার ভূমিপৃষ্ঠ না, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত ওটাকে দেখা যাচ্ছে। তবে আমাদের এটা সম্ভবত এটা আপনার এটি মুভ করবে উত্তর পূর্ব ডিরেকশানে, ঠিক আছে, এবং তারপরে ধীরে ধীরে আগামী 12 ঘন্টার মধ্যে, 8:30টার সময় বলা হচ্ছে 12 ঘন্টা, মানে মোটামুটি সন্ধ্যে 8:30টার মধ্যে ওটা দুর্বল হয়ে যাবে, ওটা থাকবে না। এটা গেল একটা ব্যাপার। আর একটা হচ্ছে কি, যে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, সেটা হচ্ছে আপনার নর্থ ইস্ট বিহারে। সাইক্লোনিক সার্কুলেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত যে অ্যাটমসফেরিক লেয়ারটি আছে ওই লেয়ারে ওকে দেখা যাচ্ছে। এবং আর একটা চক্রবাত ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন আমাদের দেখা গেছে উত্তর বাংলাদেশ, নর্থ বাংলাদেশে। সেটা খুব লো লেভেলে দেখা যাচ্ছে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার। এই দুটি সিস্টেমের জন্য আমাদের উইন্ড প্যাটার্নটা যথেষ্ট ফেভারেবল হয়ে গেছে এবং বে অফ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণ ময়েশ্চার ইনকারশন হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ পশ্চিমবঙ্গের অনেক জেলাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, তারপরে আপনার কি বলে গাস্টি উইন্ড, হ্যাঁ, এবং কোনো জেলায় কোনো দিনে আপনার হেভি রেনফলেরও হওয়ার সম্ভাবনা আছে। তো উইথ দিস ব্যাকগ্রাউন্ড দ্য ডিটেল ফোরকাস্ট লুক লাইক দিস। ডে 1 দ্যাট ইজ টুডে, আজকে অর্থাৎ 11 তারিখ সকাল 8:30 থেকে 12 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলি কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। 12 তারিখ সকাল 8:30 থেকে 13 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আমি যখন দক্ষিণবঙ্গের সবকটি জেলা বলছি, ইট ইমপ্লাইজ ক্যালকাটা অলসো ইনক্লুডেড। হ্যাঁ, আমি আর ক্যালকাটা আলাদা করে বলছি না, বলবো। 13 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে আপনার কি বলে অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং নদিয়া। এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 তারিখ সকাল 8:30 থেকে 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং 16 তারিখে